আজ ২০শে ডিসেম্বর, বাংলাদেশের জন্য একটি শোকের দিন। আজ ইতিহাস নীরব হয়ে গিয়েছে, শব্দের চেয়ে ভারী মানুষের দীর্ঘশ্বাস। কারণ আজ আরেকটি স্পষ্ট সাহসী কণ্ঠ চিরতরে থেমে গিয়েছে। তিনি হলেন শরীফ ওসমান হাদী। বাংলাদেশ মোটেও প্রস্তুত ছিল না তাকে এত তাড়াতাড়ি বিদায় জানাতে। মানুষের অশ্রুসিক্ত বিদায়ে তিনি আজ চিরনিদ্রায়, যার জানাজাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যারা ইনসাফের কথা বলে তারা কখনো মারা যায় না, বরং তারা মরে গিয়ে দ্বিগুণ শক্তিতে ফিরে আসে। আল্লাহু আকবার। এই জানাজা শুধু একটি দাফন নয়, এ ছিল মানুষের ভালোবাসার শেষ সালাম, একটি আদর্শের প্রতি সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মানুষটি রাজনীতিকে নিয়েছিলেন মানুষের অধিকারের ভাষা হিসাবে, আজ সেই মানুষটি নীরবে শুয়ে আছেন মাটির বুকে। আর ইতিহাসের এক গভীর প্রতীকী মুহূর্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হয়েছেন শরীফ ওসমান হাদী। এক পাশে সেই কবি যিনি কলম দিয়ে বিদ্রোহ করেছিলেন, আরেক পাশে সেই রাজনীতিবিদ যিনি সাহস আর অবস্থান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এক বিদ্রোহী কবির পাশে আরেক বিদ্রোহী তরুণ। নজরুলের কবিতায় ছিল আগুন, আর শরীফ ওসমান হাদীর জীবনে ছিল সেই আগুনেরই বাস্তব রূপ। তাকে শেষ বিদায় জানাতে এসে তার ভক্তবৃন্দরা জানালেন তাদের আবেগের কথা। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সত্যিকার অর্থে হাদী আজ এই স্লোগানটি প্রমাণ করে গেলেন। তার মৃত্যুতে হাজারো মানুষ আজ কেঁদেছে, কিন্তু হাদী হেসেছে। তার এই চলে যাওয়াতে হাজারো মানুষ আজ চোখের জল ফেলেছে। তার এই চলে যাওয়াতে মানুষ আজ প্রতিজ্ঞাবদ্ধ, হাদীর যে আদর্শ, সেই আদর্শগুলো যেন বাস্তবায়িত হয়। হাদীর নাম থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আর এখন সকলের চাওয়া হাদীর যে খুনি তাদের সর্বোচ্চ শাস্তির আয়তায় নিয়ে আসা। হাদী চত্বর থেকে আন্নুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।